টানা 11 দিন ধরে রাজধানী সহ সারা দেশে চলছে গ্যাসের তীব্র সংকট। এর নেতিবাচক প্রভাব পড়েছে গ্যাসের উপর নির্ভরশীল পেশাজীবীদের উপর। আর রান্নার বিকল্প ব্যবস্থা করতে গিয়ে বাড়তি ব্যয়ের বোঝা বইতে হচ্ছে আবাসিকের গ্রাহকদের। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। কক্সবাজারের ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে তীব্র হয়েছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের, তাতেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ঢাকাতে তো গ্যাস নাই বললেই চলে, অনেকগুলা সিএনজি পাম্পই বন্ধ আছে। আমি ইনকাম করি, তাতে আমার সংসার চলে না। তা আমার যদি সংসার না চলে এবং এই গাড়ির চাকাও যদি না চলে, তাহলে দেশের চাকা কিভাবে চলবে? আমাদের খুবই সমস্যা, বেশিরভাগই আমাদের আর্থিক সমস্যাটাই বেশি। ধরেন বাজার টাজার, গাড়ির কাজ কাম সব কিছু মিলে আমাদের খুব সমস্যাই। এ সংকট দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে গ্যাস নির্ভর পেশার মানুষদের। সকাল 6টায় আইছি, এখন গাড়িতে গ্যাস নাই, কোনো জায়গা জামও যায়, এই ব্যবস্থাও নাই। সারাদিনের জমা হইলো, এই জমা দিয়ে মুখিতে গ্যাস কয়টা বাজে আসে সেও নাই। কখন আসবে তাও পাম্প করতে করতে বলতে পারতেছে না। গ্যাস আসলে তারপরে দিব গ্যাস। শুধু পরিবহন খাত নয়, গ্যাস সংকট ধৈর্যচ্যুত ঘটিয়েছে আবাসিক গ্রাহকদেরও। এমনি তো শীতের মধ্যে থাকেই না, গরমে থাকে। এখন গরমের মধ্যেও 15 দিন পর্যন্ত থাকে না, একদম সকাল 6টায় যায়, রাত্রে 11টার পরে আসে। প্রায় 15 দিন যাবৎ আমাদের এখানে গ্যাস নেই। অনেক সমস্যা হচ্ছে, রান্নাবান্না করতে পারি না, অনেক কষ্ট। ভোরবেলা উঠতে হয়, তারপরে ভোরে 6:30 চলে যায়। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার, ইন্ডাকশন চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে। এতে বাড়তি ব্যয়ের চাপ নিতে হচ্ছে ভুক্তভোগীদের। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা।